হ্যালো এভরিওয়ান, মম সঙ্গীতা নিউ একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু শেয়ার করে নেব মেয়েকে কি খাওয়াচ্ছি আর ঘরোয়া পদ্ধতিতে একদম মাংস রান্নার প্রসেসটা কিন্তু শেয়ার করে নেব। আর শেয়ার করে নেব আমার ঘরে এক নতুন সদস্যকে আগত জানালাম, কারণ কি আমাকে সে হেল্প করবে, তো সেটা কী জিনিস সেটাও কিন্তু শেয়ার করে নেব তোমাদের সাথে। তো সঙ্গে থাকো। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকে কিন্তু ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছিলাম। তারপরে সকাল 10টা নাগাদ ওকে খাইয়ে দিচ্ছি ওটসের সেরেলাক, সাথে দিয়েছিলাম আজকে ফর্মুলা মিল্ক। আর দেখতেই পেলে খেজুরটাকে পেস্ট করে নিয়ে কিন্তু ওই লিকুইড ফর্মটা ওটসের সাথে মিশিয়ে সেইটাই কিন্তু খাওয়ালাম। তো বলে দিলাম প্রথমেই যে ফ্লিপকার্ট থেকে চলে এসেছে আমার এক নতুন মেম্বার, যে কিনা আমাকে হেল্প করবে। তো তার ডেমো কিন্তু আমি তোমাদের দেখাবো। সেই করতে রান্নাঘরে এসে দেখি মা কিন্তু মাংস রান্না বসিয়েছে। বলো তো এটা কিসের মাংস? যাই হোক, ততক্ষণ তোমরা বলতে থাকো আর আমার মা সেই রান্নার প্রসেসটা কিন্তু আমিও দেখাতে থাকি। দেখো, তিতিন বুড়ি কিন্তু মায়ের কোলে বসে বসে রান্না করবে। এটা ওর আজকের রুটিন নয়, বা ভিডিও করছি বলে এটা নয়, ওর রেগুলার রুটিন। কোলে বসে রান্না করবে, মানে হলুদ দেবে, নুন দেবে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবে, এইগুলো হচ্ছে ওর ব্যাপার। তো তেলের মধ্যে তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেওয়ার পরেই পড়ে গেল কিন্তু আদা, রসুন, জিরে আর ধনে, সাথে কাঁচা লঙ্কা বাটার একটা পেস্ট। তারপর মশলাটাকে কষিয়ে টষিয়ে মাংসটাকে কিন্তু দপ করে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। দেখতেই পাচ্ছ মা কিন্তু বেশ ভালো মতো কষিয়ে রান্না করছে। এই যে বদমাস বুড়ি কিন্তু আবার চলে এসেছে রান্নাঘরে। মা বলছে এখন নেব না, টমেটো পড়ে গেছে কিন্তু লাল লাল। সেই কথা বলার মাঝেই মা কিন্তু টমেটো দিয়ে নাড়াচাড়া করেই ঢাকা চাপা দিয়ে দিল। এদিকে দেখছে মাংসটা বেশ শক্তপোক্ত, তো সেদ্ধ হতে সময় লাগবে। এই জন্য মা বুদ্ধি করে কিন্তু প্রেশার কুকারেই কষিয়ে ভালো করে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবার আমি তোমাদের জানিয়েই দিচ্ছি এটা কিন্তু দেশি চিকেন। তো রান্না বান্না হয়ে গেছে, মা গরম মশলা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে রেখেছিল। এই যে দেখো কতটা কিন্তু লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও হেভি টেস্ট হয়েছিল। তারপর তিতিনের লাঞ্চ আজকে খিচুড়ি রেখেছিলাম, সেটা কিন্তু ভিডিও করা হয়নি, তাই দেওয়া হলো না। আর বিকেলে দিয়ে দিয়েছিলাম পেঁপের পাল্প। ওকে এইটুকু পাল্পই ফিডিং বটলে এইভাবেই দিই। তো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। মাম্মাম সোনাকে নিয়ে মজা করতে গেছিলাম, ভেবেছিলাম বক্সে নিয়ে একটু ফটোশ্যুট করবো। ও বাবা, কেঁদে কালাকার। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।